নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান বেঙ্গলি কুইজিনসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গাজরের হালুয়া। এইটা আমার এই ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তো চলো তোমাদেরকে শেখানো যাক যে এই গাজরের হালুয়াটা আমি কেমন করে বানিয়েছি। এই যে 3টে গাজর নিয়ে নিয়েছি। এই 3টে গাজর আজকে আমি বাজার থেকে একদম ফ্রেশ এনেছি। তার চোখাটা আমি বেশ ভালো করে ছাড়িয়ে নেব, যাতে কোনো চোখা না থাকে, কোনো নোংরা না থাকে। এটাকে আমি আগে ধুয়েও নিয়েছি যদিও, তাও এটাকে ভালো করে চোখাটা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কি লাল লাল লাগছে, দেখতে কি সুন্দর লাগছে গাজরগুলো। এভাবে সব গাজরের চোখাটা আমি ছাড়িয়ে নেব। তারপর ওপরের যে মাথার অংশটা, নিচের অংশটা দেখবেন বেশ নোংরা নোংরা থাকে, আর ওপরে বেশ সাদা সবুজ অংশটা থাকে, ওটা খেতেও ভালো লাগে না, তাই ওটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এরপর এই প্ল্যাটফর্মটাকে একটুখানি পরিষ্কার করে নিই। এরপর এটাকে বেশ ভালো করে একদম মিহি মিহি করে গ্রেড করে নেব। লক্ষ্য রাখবেন এই যে ভেতরের যে সাদা অংশটা থাকে, যতটা পারা যায় না ইউজ করার। তাই আমি এটা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ লাল অংশটাকে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সাদা অংশটা যেন বেশি না ব্যবহার করা যায়, কারণ সাদা অংশটার না খুব একটা ভালো টেস্টও থাকে না, একটু কেমন টাইপের লাগে খেতে। তো ওটা না গাজরের হালুয়াতে খুব একটা ভালো যায় না। তাই চেষ্টা করবেন যে সাইড থেকে গ্রেড করে নিতে। এই যে আমার দেরি হচ্ছে দেখে আমার প্রতিদেব একটু আমার সাহায্য করতে চলে যাচ্ছে। আসলে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপর তো করতে আসা, অনেক রাত হয়ে যায় করতে, তাই ওটা দেখেই আমার হেল্প করতে এসেছে। তো চলো, গ্রেড হয়ে গেছে। এরপর নেক্সট প্রসেসিং করা যাক। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল ব্যবহার করছি, যেহেতু আমি ঘি খাই না, আমার ঘি একদম পছন্দ নয়। তাই আপনারা যদি চান তাহলে ঘিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। এরপর গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দেব, আর বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেমন সিমুইয়ের পায়েস করলে আমরা সিমুইটাকে ভেজে নিই প্রথমে, ঠিক তেমনই গাজরটাকেও আমরা ভেজে নেব। গাজর থেকে অল্প একটু জলও রিডিউসড হবে, তো সেটা হয়ে যাক। দেখো অরেঞ্জ কালার হয়ে গেল, তাই না? পিঙ্ক কালার থেকে এটা অরেঞ্জ কালার হয়ে গেল, মানে এটার প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। এটা বেশ ভাজা ভাজা হতে থাকলো। কি সুন্দর কালারটা হয়ে গেল না? সুন্দর লাগছে দেখতে, আর এটাও বেশ একটু সফটও হয়ে গেছে আগের থেকে। এরপর এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওই 2 মিনিট, 2 মিনিটও নয়, 1 থেকে 1.5 মিনিটের মতো রাখলেই হবে। 1-1.5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এরপর ওটাকে আবার নাড়িয়ে নেব। দেখো কতটা সফট হয়ে গেছে, বেশ জলটা যতটুকু বেরোচ্ছিল সেটাও শুকিয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এখন জানি না কেন আমি হাত ব্যবহার করতে খুব বেশি কমফোর্টেবল হয়ে গেছি। এটা আমি 4 চামচ মতো চিনি দিলাম। আপনারা যতটা পছন্দ করেন মিষ্টি, যতটুকু মিষ্টি পছন্দ করেন স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। আমি এখানে 4 চামচ মতো দিয়েছি। এরপর এটাকে ভালো করে নাড়বো। এবার দেখুন অরেঞ্জ কালার থেকে কেমন একটু কালচে কালচে কালার চলে আসবে। প্রথমে পিঙ্ক কালার থেকে অরেঞ্জ কালার হলো, এরপর অরেঞ্জ কালার থেকে একটু কালচে কালচে ভাব এলো। তার মানে এটাই যে গাজরটা বেশ গলে গেছে, বেশ নরম হয়ে গেছে, অনেকটাই তৈরি। এরপর আমি 1 বাটি মতো দুধ দিয়ে দেবো। খুব বেশি দুধ ব্যবহার করার দরকার নেই। যদি আপনার কাছে বেশি দুধ না আছে তাহলে পায়েসের জায়গায় অবশ্যই গাজরের হালুয়া করে খান, ব্যাপক লাগে। পায়েস খেতেই ভুলে যাবেন এই শীতকালে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে আরো একটু মেল্ট হয়ে যায় গাজরগুলো আর দুধের সাথে মিলিয়ে যায়। এরপর কিছুক্ষণ বলতে এটা খুব জোর হলে 3 মিনিট পর আমি খুললাম। 3 মিনিট পর খুলে পরে একটু নাড়বো চাড়বো, দুধটাকে শুকোতে হবে, ও নাড়তে থাকবো একটু হাই ফ্লেমে। ফুটে এসছে। এরপরে দিয়ে দেবো কিছু কাজুর টুকরো। কাজুটাকে একটু ভেঙে নিয়েছি। এরপর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। এরপর নাড়তে থাকবো, একটু শুকনো শুকনো করবো। গাজরের হালুয়াটা
ঠিক সুজি যেমন আমরা বানাই ঠিক তেমনই একটু টাইটই হয়। দেখুন কতটা সফট হয়ে গেছে গাজরগুলো। এরপর একটু এলাচ দেবো, সাথে এলাচের চোখাগুলোও দিয়ে দেবো। আমি জানি না কেন আমার মনে হয় এলাচের চোখা দিলে এলাচের টেস্টটা যেন আরো বেশি বেড়ে যায়। পরে এই এলাচের চোখাগুলো আমি তুলে নেব, এখন আপাতত থাক গন্ধের জন্য। এটা দুধটা শুকিয়ে বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে এটা রেডি টু সার্ভ। চলুন এটাকে সার্ভ করা যায়। আমি গরম গরম সার্ভ করছি, আপনারা অবশ্যই ঠান্ডা করে সার্ভ করবেন, কারণ ঠান্ডাতে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আমি এক টুকরো কাজু দিয়ে সার্ভ করলাম, এটা খেতে অপূর্ব হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই শীতকালে। কমেন্টে জানিও কেমন হয়েছে। আর দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই বানিও। সবাই ভালো থেকো।